আল্লাহ তাআলার দরবারে আমাদের দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমরা কিভাবে দাঁড়াইব? আমার তো কোনো আমল নাই, আখিরাতের পুঁজি নাই, আখিরাতের সামানা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, হাসরের মাঠে আমার সামনে দাঁড়াইয়া তোমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে, গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। ও বান্দা, তুমি কি পরিমাণ আমার গোলামি করেছো, কি পরিমাণ আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করলা, দুনিয়ার মানুষকে রাজি খুশি করলা। তোমার মা তোমাকে বানাই নাই, মাকে ডাকলে মা খুশি হই। তোমার বাবা তোমাকে সৃষ্টি করে নাই, বাবাকে ডাকলে বাবা খুশিও হই। তোমার নেতা তোমাকে বানাই নাই, নেতাকে যদি ডাকো নেতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ও বান্দা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহকে আমি কেন ডাকার মতো ডাকতে পারি না? ওই আল্লাহকে যদি আমি ডাকার মতো ডাকতাম, ওই আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করার মতো করতাম, ওই আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দান করতো। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জন্য সারাদিন যেই পরিমাণ মেহনত করি, যদি আখিরাতের জন্য, আল্লাহর জন্য 24 ঘন্টার মধ্যে যদি আমি 100 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহর জন্য মেহনত করতাম, আখিরাতের ফিকির করতাম, কবরের চিন্তা করতাম, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসমানি রিজিক আমাদের ঘরের মধ্যে পৌঁছায় দিত। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমার মুসলমান ভাইরা, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন তছনছ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব বলেন? আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে কি হবে না বলে? হিসাব দিতে হবে। কি হিসাব দিব বলেন? আমি আমার জিন্দেগি মন গড়া চালাইতেছি, আমার নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বীনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ তাআলা আমাকে জবান দিছে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ আমাকে কান দিছে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহ আমাকে দিমাগ দিছে আল্লাহকে নিয়ে ভাবার জন্য। আজকে আমরা কোথায় আমার জবান ব্যয় করতেছি? কোথায় আমার কান ব্যয় করতেছি? কোথায় আমার দিমাগ ব্যয় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ আসুম্মু আল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার হলো ওই ব্যক্তি যে জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করে না, যেই কান দিয়া আমি আল্লাহর কথা শুনে না, যেই দিমাগ দিয়ে আমি আল্লাহকে নিয়ে ভাবে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। মুহতারাম হাজিরিন, মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে, অশান্তির যুগে, সারা পৃথিবীর মানচিত্রে আজকে অশান্তির হাওয়া জারি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এমন একটি সময়ে, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসা বসা, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান কিছু নসিহত শোনা তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে আরেকবার দিল থেকে শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মালিকের দরবারে আরও লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইবার পরে সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেছেন। মালিক আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করেছেন। এই জন্য মালিকের দরবারে আরেকবার শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতান 3 বার শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 1000 নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহর শুকরিয়া তান 3 বার আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে পাঠ করে 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমল নামাতে দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দান করেছেন। মুসলিম দেশে আজকে আমরা বসবাস করি,
যদি আজকে আমাদের রাষ্ট্র মুসলমান রাষ্ট্র না হইতো তাহলে আমাদের অবস্থা কেমন ছিল বলেন। আজকে আমরা স্বাধীনভাবে আমাদের দেশে বসবাস করতেছি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি কোরআন হাদিসের কথা। আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, আজকে ফিলিস্তিনের মুসলমানরা কাফেরদের হাতে লাঞ্ছিত, নির্যাতিত। আজকে পত্রিকায় আসছে ফিলিস্তিনের প্রায় 10,500 মুসলমান এই পর্যন্ত আল্লাহর জন্য শহীদ বরণ করেছেন। বলেন, শহীদ বরণ করেছেন 10,000, এর মধ্যে 4,500 শুধু শিশু বাচ্চা। 4,500 এই ইহুদি খ্রিস্টানদের বোমা হামলার কারণে আজকে তারা দুনিয়ার জমিন থেকে এতিম হয়ে দুনিয়ার জমিন থেকে শহীদ বরণ করেছে। এই জন্য মুখতারাম হাজিরিন, আজকে কাফের মুশরিক ইহুদি নাসারা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে, মুসলমানদেরকে কিভাবে তারা লাঞ্ছিত করবে, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে, আজকে চতুর্দিকে ইহুদি নাসারা কাফের মুশরিক তারা চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বাঁধছে। কথাটি কিনা বলেন। এমন একটি নাজুক সময়ে, এমন একটি পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দেশে বসবাস করি যেই দেশের মধ্যে মুসলমান স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে পারতেছি, এটা সবচাইতে বড় একটা নিয়ামত। কথাটি কিনা বলেন। এই জন্য মুখতারাম হাজিরিন, এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন, লক্ষ লক্ষ নিয়ামত দান করছেন। কথাটি কিনা বলেন। হাজার হাজার লক্ষ 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 নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই আসমান বলেন, এটা আল্লাহ তাআলার দেওয়া আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই জমিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়া পুরা কায়নাত, পুরা দুনিয়া তোমার জন্য বানাইছি। এই আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইছি তোমার জন্য, পাহাড় বানাইছি তোমার জন্য। সারা দুনিয়া তোমার গোলামি করবে, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি তুমি আমার গোলামি করবা। কথাটি কিনা বলেন। সারা দুনিয়া আমার গোলামি করবে, আর আমি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। আর আল্লাহ তাআলার গোলামি করার জন্যই আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কথাটি কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যদি আমি আল্লাহ তাআলার গোলামি করার মতো করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিবেন। কথাটি কিনা বলেন। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা আল্লাহ তাআলার হুকুমের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলার কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, আল্লাহর নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বীনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহর হুকুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথাটি কিনা বলেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া আমি একমাত্র তোমার জন্য বানাইছি। এই দুনিয়ার লোভ তোমরা কইরো না, দুনিয়ার লোভে পইরা তোমরা নিজেকে ধ্বংস কইরো না। পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে একমাত্র দুনিয়ার লোভের কারণে ধ্বংস হয়েছে। দুনিয়ার লোভ যারা করবে তারা দুনিয়াতেও খেসারত, আখিরাতেও খেসারত। দুনিয়াতেও শান্তি আসবে না, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তি আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া আমি 3টা জগৎ বানাইছি। একটা জগতের নাম হলো দুনিয়ার জগৎ। বলেন কথা ঠিক কিনা বলেন। এই জগতের নাম কি? দুনিয়ার জগৎ। আর আখিরাতে 2টা জগৎ। একটা জগতের নাম হইল জান্নাতের জগৎ, আর একটা জগতের নাম হইল জাহান্নামের জগৎ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা মার পেট থেকে, মার রেহেম থেকে জন্মের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। জন্মের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একটা স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা স্বাধীনতা জিন্দিগি দিয়াই দুনিয়াতে প্রেরণ করেছি। বান্দারে তুমি নেক আমল করো, তোমারে কেউ বাধা দিবে না। গুনার কাম করো, তোমারে কেউ নিষেধ করবে না। ও বান্দা, জন্মের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো, মৃত্যুর মাধ্যমে আখিরাতে গমন করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা স্বাধীনতা জিন্দিগি দিয়াই দুনিয়াতে প্রেরণ করেছি। তবে আইয়ুকুম
আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা আমলের পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি, আমল করার জায়গা, আমল করার জগৎ। ও বান্দা তুমি যদি আমল করতে পারো তাইলে তুমি ফারিকুম ফিল জান্নাহ, আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব, জান্নাতের সুসংবাদ দান করব। আর যদি বান্দা তুমি আমল না করো, আল্লাহর গোলামি যদি না করো, আখিরাতের বই যদি তোমার দিলের ভিতরে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফারিকুম ফিস সাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের জগতে নিক্ষেপ করব। আমার মুসলমান ভাইরা, এটা হলো দুনিয়ার জগৎ, যেই জগতের মধ্যে শান্তিও আছে অশান্তিও আছে। কথাটি কিনা বলেন? যেই জগতের মধ্যে, জান্নাতের জগতের মধ্যে অশান্তি বলতে কিচ্ছু নাই, অশান্তির কোনো হাওয়া নাই, অশান্তির কোনো বাতাস নাই। আল্লাহ বলেন বান্দা নেক আমল করবা, আমি আল্লাহর গোলামি করবা, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করব। জান্নাতের জগতে তোমাকে আমি, জান্নাতের জগতে আমি তোমাকে ঘোষণা করব। ও বান্দা আর যদি তুমি নেক আমল না করো, আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। দুনিয়া কি বলেন? ধোঁকা। আল্লাহ বলেন আর দুনিয়া মাতাউল গুরুর। ও বান্দা দুনিয়াটা হলো একটা ধোঁকা, দুনিয়াটা একটা স্বার্থপর। এই দুনিয়াতে দুনিয়ার কেউ থাকতে পারে নাই, কোনো রাজা বাদশাহ থাকতে পারে নাই। আমার মাও থাকার ইচ্ছা ছিল, থাকতে পারে নাই। আমার বাবাও থাকার ইচ্ছা ছিল, থাকতে পারে নাই। আমার দাদা বলেন, আমার দাদি বলেন, আমার পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে ছিল, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তারাও দুনিয়াতে থাকার ইচ্ছা ছিল, তারাও দুনিয়াতে থাকতে পারে নাই। আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাহ দুনিয়া কায়েম করছে, দুনিয়া শাসন করছে, যাদের ইশারা লক্ষ লক্ষ মানুষকে কতল করছে। কত রাজা বাদশাহ দুনিয়াতে থাকার ইচ্ছা করেছে, থাকতে পারে নাই। ফেরাউন থাকার ইচ্ছা করেছে, থাকতে পারে নাই। সাদ্দাত থাকার জন্য ইচ্ছা করেছে, থাকতে পারে নাই। নমরুদ দুনিয়াতে থাকার ইচ্ছা করছে, থাকতে পারে নাই। কথাটি কিনা বলেন? ও মুসলমান, এই দুনিয়ার কত রাজা বাদশাহ দুনিয়াতে থাকার জন্য কত চেষ্টা, কত সাধনা করছে, কিন্তু থাকতে পারে নাই। তারাও থাকতে পারে নাই, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এটার নাম হলো দুনিয়া। আর দুনিয়া মাতাউল গুরুর, পুরা দুনিয়াটাই একটা ধোঁকা। দুনিয়াটা কি বলেন? ধোঁকা। আজকে আমরা দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে আছি। আমার সন্তান আমার জন্য ধোঁকা, আমার ছেলে আমার জন্য ধোঁকা, আমার পরিবার, আমার আদুরের স্ত্রী আমার জন্য ধোঁকা, আমার আদুরের কন্যা আমার জন্য ধোঁকা, আমার সম্পদ আমার জন্য ধোঁকা, আমার ক্ষমতা আমার জন্য ধোঁকা, দুনিয়ার সব কিছু আমার জন্য ধোঁকা। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সম্পদ থাকবে, দুনিয়ার বাড়ি থাকবে, দুনিয়ার টাকা পয়সা থাকবে, দুনিয়ার স্বর্ণ অলংকার থাকবে, আমি থাকবো না। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। আমি দুনিয়া থেকে যাইতে চাই আর না চাই, দুনিয়া আমাকে একদিন বিদায় করে দিবে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদেরকে বিদায় করে দিবে। দুনিয়াটা হলো স্বার্থপর। কিন্তু মুসলমান এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমি আখেরাতের ফিকির করতে হবে যে আমার আখেরাত, এই দুনিয়া হলো ধোঁকা। এই দুনিয়ার ধোঁকার পিছনে পইরা আমি আমার নিজেকে ধ্বংস করতে পারি না, আমি আখেরাতকে ভুলে থাকতে পারি না। দুনিয়াকে ভুলে যাইতে হবে, আমার আখেরাতকে, আমার আখেরাতের কাজ করতে হবে, আখেরাতের জন্য আমার মেহনত করতে হবে, আখেরাতের জন্য একটু ফিকির করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন তারেকে দুনিয়া, দুনিয়াকে ত্যাগ করো। ও বান্দা দুনিয়াকে ত্যাগ করো। এই দুনিয়ার সম্পদের লোভে পইরা, দুনিয়ার ক্ষমতার লোভে পইরা তুমি তোমাকে ধ্বংস করো না। কারণ যারা পৃথিবীতে ধ্বংস হয়েছে একমাত্র দুনিয়ার লোভের কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতার লোভের কারণে, নারীর লোভের কারণে, সম্পদের লোভের কারণে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে প্রত্যষ্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমার দিল থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই জন্য আল্লাহর নবী বলেন ও বান্দা দুনিয়া সাজাইলা, এ দুনিয়া সাজাইলা 70 বছর 80 বছরের জন্য দুনিয়া সাজাইলা, তোমার কবরটা কে সাজাইবে? বলেন আমার কবর কে সাজাইবে? বলেন
আজকে দুনিয়াতে 14 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াতে বাঁচার জন্য আমি এত কিছু সাজাইলাম, আমার বাড়ি সাজাইলাম, আমার ঘর সাজাইলাম, আমার কবর সাজাইলাম, আমার সমাজ আমি সাজাইলাম, আমার সমাজ আমি সাজাইলাম, আমার ঘর সাজাইলাম, কিন্তু আমার কবর কে সাজাইবে? আমার আখেরাত কে সাজাইবে? আমার আখেরাতের ফিকির কে করবে? আমার আমলের পাল্লা কে বাড়ি করে দিবে? বলেন, আমার আমলের পাল্লা কে বাড়ি করে দিবে? আজকে দুনিয়াই সাজাইলাম, আমার কবর কে সাজাইবে? আমার ফুল সিরাতের ফুল কে পার করাইয়া দিবে? আমার ফুল সিরাতের ফুল আমারই পার হইতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মুমেন, হে মুমেন, আমি আল্লাহ থেকে তোমাকে কোন জিনিসে তোমাকে ফিরাইয়া রাখছে? হে মুমেন, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে বুলাইয়া দিয়েছে? আমি আল্লাহকে তোমাকে কোন জিনিসের দ্বারা দূরে সরে গেছো? আমার মুসলমান ভাইরা, আজকে দুনিয়ার লোভের কারণে আমি আমার মালিককে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার মার রেহেমের ভিতরে কুদরতিভাবে তোমাকে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইয়া দুনিয়াতে প্রেরণ করতে পারতো, কথা ঠিক কিনা বলে? আমাকে অন্ধ বানাইয়া, বুবা বানাইয়া, আমার একটা হাত ছাড়া, আমার একটা পাও ছাড়া, আমার একটা কান ছাড়া, একটা চক্ষু ছাড়া ইচ্ছা করলে আল্লাহ পাক আমাকে মার পেটের ভিতরে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করতে পারত। কিন্তু মালিক কত বড় মালিক, কত বড় রহমান, কত বড় রাহিম, যে আমার মা রেহেমের ভিতরে আমার আল্লাহ কত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে যেইভাবে বানাইলে আমাকে সুন্দর দেখা যাবে, যেইভাবে সাজায়া গুছাইয়া আমাকে বানাইলে যেইভাবে সুন্দর দেখা যাবে, ওই আল্লাহর পছন্দ মোতাবেক আমাকে আপনাকে মার রেহেমের ভিতরে সুন্দর করে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, কথা ঠিক কিনা বলে? কিন্তু মালিকের দরবারে আমাদের উপস্থিত হইতে হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলার দরবারে আমাদের দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমরা কিভাবে দাঁড়াইব? আমার তো কোনো আমল নাই, আখিরাতের পুঁজি নাই, আখিরাতের সামানা আমাদের নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, হাসরের মাঠে আমার সামনে দাঁড়াইয়া তোমার গোটা জিন্দিগির হিসাব দিতে হবে, গোটা জিন্দিগির হিসাব দিতে হবে। ও বান্দা, তুমি কি পরিমাণ আমার গোলামি করেছো, কি পরিমাণ আমি আল্লাহকে সন্তুষ্ট করেছো? দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করলা, দুনিয়ার মানুষকে রাজি খুশি করলা। তোমার মা তোমাকে বানাই নাই, মাকে ডাকলে মা খুশি হই। তোমার বাবা তোমাকে সৃষ্টি করে নাই, বাবাকে ডাকলে বাবা খুশিও হই। তোমার নেতা তোমাকে বানাই নাই, নেতাকে যদি ডাকো নেতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ও বান্দা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহকে আমি কেন ডাকার মতো ডাকতে পারি না? ওই আল্লাহকে যদি আমি ডাকার মতো ডাকতাম, ওই আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করার মতো করতাম, ওই আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দান করতো, কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জন্য সারাদিন যেই পরিমাণ মেহনত করি, যদি আখিরাতের জন্য, আল্লাহর জন্য 24 ঘন্টার মধ্যে যদি আমি 100 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহর জন্য মেহনত করতাম, আখিরাতের ফিকির করতাম, কবরের চিন্তা করতাম, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসমানি রিজিক আমাদের ঘরের মধ্যে পৌঁছাইয়া দিত, কথা ঠিক কিনা বলে? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন তছনছ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব বলেন? আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার সামনে আমার গোটা জিন্দিগির হিসাব দিতে হবে কি হবে না বলে? হিসাব দিতে হবে। কি হিসাব দিব বলেন? আমি আমার জিন্দিগি মন গড়া চালাইতেছি, আমার নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বীনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ তাআলা আমাকে জবান দিছে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ আমাকে কান দিছে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহ আমাকে দিমাগ দিছে আল্লাহকে নিয়ে ভাবার জন্য। আজকে আমরা কোথায় আমার জবান ব্যয় করতেছি? কোথায় আমার কান ব্যয় করতেছি? কোথায় আমার দিমাগ ব্যয় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ আসুম্মু আল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার হলো ওই ব্যক্তি যেই জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করে না, যেই কান দিয়া আমি আল্লাহর কথা শুনে না, যেই দিমাগ দিয়ে আমি আল্লাহকে নিয়ে ভাবে না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। ও মুসলমান, আল্লাহ আমাকে জবান দিছে আল্লাহর প্রশংসা করার জন্য, কান দিছে আল্লাহর কথা শোনার জন্য, দিমাগ দিছে আল্লাহর কথা ভাবার জন্য, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবার কোনো সময় আমার নাই, আল্লাহর প্রশংসা করার মতো সময় আমার নাই, আল্লাহর কথা শোনার জন্য আমার সময় নাই। আমার এই জবান দিয়া দুনিয়ার ফাহশা কথা, দুনিয়ার কথা 24 ঘন্টা আমার এই জবান দিয়া বের হইতেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, জবানকে তুমি হেফাজত করো। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা হামসাতি নাফারিন তালিয়াল কুরআন মুতঈমুল জিআন হাফিজিল লিসান মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা হামসাতি নাফারিন, 5 শ্রেণী লোকের জন্য, 5 দল লোকের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতের অপেক্ষা করতে হবে না, জান্নাত আমার জন্য অপেক্ষায় অপেক্ষিত, জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। 1 নম্বর হলো তালিয়াল কুরআন, যারা কোরআনকে মহাব্বত করলো, যারা কোরআনকে ভালোবাসলো, যারা কোরআনওয়ালাদেরকে মহাব্বত করলো, যার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি থাকে, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাত অপেক্ষায় অপেক্ষিত। বলেন সুবহানাল্লাহ। হাফিজিল লিসান, যে তার জবানটাকে হেফাজত করবে মিথ্যা থেকে, গীবত থেকে, শিকায়াত থেকে। কারণ মানুষের একটা জবান ওই মানুষটাকে দুনিয়াতে বেইজ্জতি করতে পারে, একটা জবান মানুষকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইতে পারে, কথাটি কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার জবানটাকে হেফাজত করতে হবে। যদি আমি হেফাজত করতে পারি, জান্নাত আমার জন্য অপেক্ষায়। মান সাল্লা আলা হাবিবির রহমান, যে উম্মত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকে কোরআনের প্রতি আমার কোনো মহাব্বত নাই, কোরআনের প্রতি আমার কোনো ভালোবাসা নাই, কথা ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছেন, দুনিয়ার মধ্যে এমন 4টা জিনিস আছে, বান্দা যে 4টা জিনিসের দিকে তাকায়া থাকবা, যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে এই 4টা জিনিস আছে, যে 4টা জিনিসের দিকে তাকায়া থাকবেন, যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো কোরআন, তালিয়াল কুরআন, যারা কোরআনের সাথে সম্পর্ক থাকবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের মধ্যে কোরআন আছে, যেই ঘরের মধ্যে কোরআন আছে, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم تبركوا القرآن فإنه كلام واحد درجته। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে তোমরা বরকত অর্জন করো, কুরআনুল কারীমের মাধ্যমে তোমরা বরকত অর্জন করো। আজকে আমাদের সংসারের মধ্যে কোনো বরকত নাই, কথা ঠিক কিনা বলেন? সন্তান বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই, বরকত পাই না। কৃষিকাজের মধ্যে বরকত পাই না, ব্যবসার মধ্যে বরকত পাই না। একমাত্র বরকত না পাওয়ার কারণ হলো কোরআন তেলাওয়াত ঘরের থেকে উঠে গেছে, কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই। আগের যুগের আমার মা চাচিরা, আমার পূর্বপুরুষরা কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হইতো না। আজকে দেখা যায় প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, এই 4টা জিনিসের দিকে তাকায়া থাকবা, যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো কোরআন। যে ব্যক্তি কোরআনের দিকে তাকায়া থাকবে, যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ আল্লাহ বলেন তোমার আমল নামার মধ্যে সওয়াব, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওই লেখনেওয়ালা ফেরেশতা তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে যে এই গ্রন্থের দিকে তাকাইলে, কোনো বই পুস্তকের দিকে তাকাইলে আমল জারি থাকবে? আছে বলেন? একমাত্র কোরআন। এই কোরআনের দিকে তাকায় থাকবেন মহাব্বতের সাথে, তাজিমের সাথে। যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। 2 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরে তোয়াফ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাইতুল্লাহর মহাব্বতে যে ব্যক্তি বাইতুল্লাহর ঘরের সামনে দাঁড়ায় থাকে, যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ বান্দা তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হইল মা বাবার চেহারা। যেই নেককার সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় থাকবে, যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ বান্দা তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো উলামায়ে কেরাম। এই যুগের বড় বড় আলেম যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, আমলওয়ালা, এখলাসওয়ালা, মুত্তাকি আলেম যারা, ওই সমস্ত হক্কানি আলেমের চেহারার দিকে বান্দা যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হাদিসের দ্বারা আমরা পাইলাম দুনিয়াতে যে 4টা জিনিসের দিকে তাকায়া থাকলে আপনা আমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 4টা জিনিস বড় অসহায়। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস বড় অসহায়। 1 নম্বর হলো যেই মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কোরআন পড়নেওয়ালা নাই। আজকে এমন কোনো মুসলমান নাই যেই মুসলমানের ঘরের মধ্যে 4টা 5টা কোরআন নাই। কোরআন আছে, কোরআন পড়নেওয়ালা নাই। ওই ঘরের মধ্যে কোরআনটা বড় অসহায়। আমার মুসলমান ভাইরা রে, আজকে বলেন তো আমাদের কোন মুসলমানের ঘরে কোরআন নাই? প্রত্যেকটি মুসলমানের ঘরে 4টা 5টা কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই। আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে কোরআন আছে, কোরআন পড়নেওয়ালা নাই, ওই ঘরটা বড় অসহায়। ওই কোরআনটা অসহায়ভাবে ঘরের মধ্যে পড়ে আছে। 2 নম্বর হলো জালেমের অন্তরে কোরআন অসহায়। এই কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে সমস্ত ইনসানের জন্য, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইহুদি সকল সম্প্রদায়ের জন্য কোরআন নাজিল হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন ওই কোরআনটা জালেমের অন্তরে অসহায়। 3 নম্বর হলো যেই মসজিদের মধ্যে মুসল্লি নাই, সমাজের মধ্যে ওই মসজিদরা বড় অসহায়। আমার মুসলমান ভাইরা, এমন এক জমানায় আমরা আসছি, আজকে বর্তমান জমানার মধ্যে মসজিদ বড় সুন্দর, কিন্তু মুসল্লির ইবাদত বড় সুন্দর না। কথা ঠিক কিনা বলেন? মুসল্লিদের সাজদা সুন্দর না, মুসল্লিদের রুকু বড় সুন্দর না, মুসল্লিদের নামাজ সুন্দর না। আগের জমানার মসজিদ সুন্দর ছিল না, তাদের নামাজটা বড় সুন্দর ছিল, তাদের রুকুটা বড় সুন্দর ছিল, তাদের সেজদাটা বড় সুন্দর ছিল। আগের জমানার মসজিদের মধ্যে টাইলস ছিল না, এসি ছিল না, বিদ্যুৎ ছিল না। সোনের ঘর, বন দিয়া, টিন দিয়া, পাতা দিয়া মসজিদ নির্মাণ করেছে, কিন্তু আল্লাহর বান্দার ইবাদত বড় সুন্দর ছিল। আল্লাহর বান্দার ইবাদত বড় সুন্দর ছিল। আজকে আমাদের সমাজের মধ্যে সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হইতেছে, কিন্তু মুসল্লির বড় অভাব। এই জন্য আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে ওই মসজিদরা বড় অসহায় যেই মসজিদের মধ্যে মুসল্লি নাই। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা মসজিদকে আবাদ করো রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদের মসজিদটাকে তোমরা আবাদ করো। এই জন্য আমার মুসলমান ভাইরা, আজকে মসজিদের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। 4 নম্বর হলো অসৎ লোকের মাঝে সৎ লোকের বড় অসহায়। একটা মহল্লার মধ্যে সবাই খারাপ মানুষ, অসৎ মানুষের সমাজের মধ্যে, অসৎ মানুষের পরিবেশে একজন সৎ পরিবার থাকাটা বড় অসহায়। কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আমরা কোথায়? এই দুনিয়ার পিছনে ঘুরতেছি। এই দুনিয়া আমাকে ধোঁকা দিয়া জাহান্নামে আমাদেরকে পৌঁছাইয়া দিতেছে। আজকে আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছি, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছি। এর অর্থ হইল গুনাহ করার প্রতিযোগিতা করতেছি, নেক আমলের প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। সাহাবায়ে কেরামের সবচাইতে বড় একটা গুণ ছিল, সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করত। কার চাইতে কে বেশি নেক আমলের মাধ্যমে একজন সাহাবী আরেকজন সাহাবীকে হারাইয়া দিত, পিছনে ফেলাইয়া দিত, ওই সাহাবীর গুণ আজকে আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন
আমার সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, তারা নেক আমল করত প্রতিযোগিতার মাধ্যমে, আমি আল্লাহর গোলামি করত প্রতিযোগিতার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করত প্রতিযোগিতার মাধ্যমে, নামাজ পড়তো প্রতিযোগিতার মাধ্যমে, আমার গড় বাইতুল্লাহ জিয়ারত করত প্রতিযোগিতার মাধ্যমে, আমি আল্লাহ রাস্তায় দান করত প্রতিযোগিতার মাধ্যমে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি কোনো প্রতিযোগিতার মাধ্যমে আমল করে, ওই আমার উম্মত ওই সাহাবীদের সাথে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে নেক আমলের প্রতিযোগিতা আমাদের মাঝে নাই, আজকে আমরা গুনাহ করার প্রতিযোগিতা করি। ও মুসলমান, আজকে বাবাও গুনাহ করে, তার সন্তানও গুনাহ করে। আজকে আমাদের মুসলমানের ঘরের মধ্যে বাবাও নামাজ পড়ে না, তার ছেলেও নামাজ পড়ে না, তার ছেলের বউ নামাজ পড়ে না, তার ঘরের মধ্যে গুনার পরিবেশ, নেক আমলের পরিবেশ কায়েম করতে পারে না। ও মুসলমান, আমাদের দরকার ছিল আমাদের ঘরটাকে নেক আমলের পরিবেশ কায়েম করা। কথা ঠিক কিনা বলে? নেক আমলের পরিবেশ কায়েম করা। আজকে আমার সন্তান নামাজ পড়ে না, মা বাবার কোনো টেনশন, কোনো ফিকিরি নাই। আমরা মনে করি, বাবা তোমাকে আমি জন্ম দিয়েছি, বিদেশে যাও, টাকা পয়সা কামাই করে আমাকে দেও, আমি দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করব, বাড়িঘর নির্মাণ করব। কিন্তু মা বাবা কোনোদিন এই ফিকির, এই চিন্তা ভাবনা নাই যে আমার ছেলেটা আজকে সারাটা দিন কোথায় গেল, কার সাথে গেল, কোথায় সময় কাটাইলো, আমার ছেলেটা আজকে নামাজ পড়লো না। এই চিন্তা মা বাবার দিলের মধ্যে একটুও ভাবনা নাই। কথা ঠিক কিনা বলে? দরকার ছিল মা বাবা তার সন্তানটা কেন নামাজ পড়লো না, কেন ইসলাম, কেন দিন তার ভিতরে নাই। আজকে দিন তার সন্তানের ভিতরে নাই, তার ঘরের মধ্যে নাই, তার পরিবারের মধ্যে নাই, আজকে সমাজের মধ্যে নাই। যার জন্য আজকে সমাজের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি। আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। খোদার কসম, যেই মুসলমানের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলবে, কোরআন তেলাওয়াত প্রতিদিন আমল করবে, খোদার কসম ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শাব্দিক অর্থ হইল আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়াতে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লোকসান নাই। কথা ঠিক কিনা বলেন? মাটির ব্যবসা বলেন, স্বর্ণের ব্যবসা বলেন, ইটের ব্যবসা বলেন, রডের ব্যবসা বলেন, কাপড়ের ব্যবসা বলেন, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লোকসান নাই। আল্লাহ বলতেছেন, বান্দা তিনটা আমল করবা, যে তিনটা আমল করতে পারে, তিনটা আমলের মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করো, আমি মালিকের সাথে ব্যবসা করো, যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে খোদার কসম লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের মাধ্যমে বলেন? তিনটা আমলের মাধ্যমে জিন্দিগিতে আপনার কোনো লোকসান হবে না। ব্যবসাটা করবো কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে মহাব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনওয়ালাদেরকে যারা মহাব্বত করবে, সেজন্য আমি মালিকের সাথে একটা ব্যবসা করলো, যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সেজন্য আমি মালিকের সাথে একটা ব্যবসা করলো, যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে লোকসান হবে না। ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ বলেন 3 নম্বর ব্যবসা হলো আমি আল্লাহ তাআলার দেওয়া মাল, আমি আল্লাহ তাআলার দেওয়া টাকা পয়সা থেকে আল্লাহ রাস্তায় যারা খরচ করবে, ওই বান্দা যেন আমি মালিকের সাথে এমন একটা ব্যবসা করলো, যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। সিররাও ওয়া আলানিয়া ওয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বান্দা তুমি এমন ব্যবসার আশা করো, এমন ব্যবসার আশা করো যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে লোকসান হবে না। আমার মুসলমান ভাইরা, আমার আলোচনা শেষ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ 3টা আমলের কথা বলছে, যে 3টা আমলের মাধ্যমে আমি মালিকের সাথে ব্যবসা করব। কার সাথে বলেন? আল্লাহর সাথে, যেই ব্যবসার মধ্যে জিন্দিগিতে লোকসান হবে না। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
যারা কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, যার দিলের ভিতরে কোরআন আছে, উলামায়ে কেরামদেরকে মহাব্বত করবে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, সে যেন আমি মালিকের সাথে ব্যবসা করব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, সে যেন আমি মালিকের সাথে ব্যবসা করলো। যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় যারা খরচ করব, সে যেন আমি মালিকের সাথে একটা ব্যবসা করলো। এই 3টা আমলের মাধ্যমে আমি মালিকের সাথে যারা ব্যবসা করবে, জিন্দিগিতে এই ব্যবসার মধ্যে লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা আলোচনা করেছি, যা আলোচনা শুনেছি, আমাদের মূল মাকসাদ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কথা ঠিক কিনা বলেন? আপনি যেইভাবে পারেন, আমলের মাধ্যমে হোক, তওবার মাধ্যমে হোক, ইস্তেগফারের মাধ্যমে হোক, যেইভাবে পারেন আমি আল্লাহকে সন্তুষ্ট করা চাই, যে আমি আমার মালিককে সন্তুষ্ট করা চাই। আমার মালিক তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ও মুসলমান, আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। মালিক তো মানুষের মতো না। মালিক যদি মানুষের মতো হইতো, আপনারা প্রকাশ্যে গোপনে কত গুনাহ করতেছি, কত নাফরমানি করতেছি, কত জুলুম করতেছি, তো আল্লাহ তাআলা যদি রহমান না হইতেন, রাহিম না হইতেন, গফফার না হইতেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত। কথা ঠিক কিনা বলেন? যে আমরা মালিকের সাথে কত বেয়াদবি করতেছি, মালিকের হক আমরা নষ্ট করতেছি, মালিককে আমরা 24 ঘন্টা গুনার মাধ্যমে মালিককে আমরা অসন্তুষ্ট করে ফেলেছি। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদের একটাই টার্গেট, একটাই চিন্তা ফিকির থাকতে হবে যে আমি মালিককে কেমনে সন্তুষ্ট করব, আল্লাহকে কেমনে সন্তুষ্ট করব, আল্লাহকে আমি কেমনে রাজি আর খুশি করব। আল্লাহকে সন্তুষ্ট কইরা যদি আমি মৃত্যুবরণ করতে পারি, তা আমার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে, আখিরাতের মধ্যে কেউ থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি এলাকার সন্তান হিসাবে এলাকার আমার মা বোনদেরকে বলবো, আমি আমার মুরব্বীদেরকে বলবো, আমি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আমার ছেলেদেরকে নামাজি বানাইবো, আমার পরিবারকে নামাজি বানাইবো, আমার ঘরের মধ্যে আমলের পরিবেশ কায়েম করব। আজকে আমার ঘরের মধ্যে গুনার পরিবেশ কায়েম করা, গুনার পরিবেশ দিয়ে আমার ঘরটাকে সাজাইছি, গুজাইছি। আজকে আমার ঘরের মধ্যে আমলের পরিবেশ নাই, আজকে আমার ঘরের মধ্যে নামাজি নাই, আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতকারী নাই। এই জন্য আমাদের ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে হুদার্ত আহ্বান করব, আমরা যেইভাবে পারি আমি আল্লাহকে সন্তুষ্ট করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আল্লাহকে রাজি আর খুশি করে আমি যেন আখেরাতের সামানা, কবরের সামানা আমি যেন এই দুনিয়া থেকে কামাই কইরা, দুনিয়া থেকে অর্জন কইরা মৃত্যুবরণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। এই জন্য আমি সকলকে হুদার্ত আহ্বান করব, 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। 5 ওয়াক্ত নামাজের পর, এই ফারায়েজের পরে আমরা নফল ইবাদত খুঁজে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করে আখিরাতের ফিকিরবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।